নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক দুদিন আগে পৃথিবীর সর্ববৃহৎ ক্ষমতাসম্পন্ন এবং অত্যন্ত ধনী একটি দেশ তথা আমেরিকা, তার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প বললেন ইন্ডিয়া আর চায়না হলো হেল হোল, অর্থাৎ হচ্ছে নরকের কুণ্ডু। তো এই মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই ইন্ডিয়া এবং চায়নার লোকেদের যে হেল হোল বললেন, কিন্তু উনি কি ভুলে গেছেন যে এই হেল হোল দেশের লোকজন গিয়ে আজকের এই আমেরিকাকে তৈরি করতে সাহায্য করেছে? ট্রাম্প সাহেব, আপনি কি আমাদের হেল হোল যে বলেছেন, আপনি কি জানেন যে আপনার দেশের সবচেয়ে শক্তিশালী কোম্পানিগুলো এই হেল হোলের মানুষরাই চালাচ্ছেন? আপনার দেশের হাসপাতালে এই হেল হোলের ডাক্তাররাই কিন্তু মানুষের জীবন বাঁচাচ্ছেন। আপনার দেশের বিশ্ববিদ্যালয়ে এই হেল হোলের অধ্যাপকরাই পড়াচ্ছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন ট্রাম্প এই কথা বললেন, এর পিছনের আসল কারণ কি, এবং এই অপমানের পর ভারতই বা কী বলল, বিশ্ব বা কী বলল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু পয়সা বা শুধু সামরিক শক্তি নয়, ভারতবর্ষ একটা সভ্যতা, ভারতবর্ষের ইতিহাস বহু প্রাচীন, বহু হাজার বছরের পুরনো ইতিহাস। আর সেইখানে আমেরিকার ইতিহাস জাস্ট কয়েকশো বছর। আমেরিকার নিজস্ব কিছু নেই। সারা বিশ্ব থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের লোকজন গিয়ে আমেরিকাতে বসবাস শুরু করে এবং তারা মিলিতভাবে যে জায়গাটি তৈরি করে বা যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটা তৈরি হয়, যা আজকের আমেরিকা, তার কিন্তু নিজস্ব কোনো কৃষ্টি বা সভ্যতা নেই। ভারতবর্ষ বা ভারতবর্ষের সভ্যতা আজ বহু হাজার বছরের পুরনো, কম বেশি 10,000 বছরের পুরনো। শুধু ভারতবর্ষ একটা দেশ নয় মিস্টার ট্রাম্প, ভারতবর্ষ একটা সভ্যতা। মানে আপনাকে যে কি বলবো, বিভিন্ন সময়ে আপনি বিভিন্ন এমন এমন কথা বলেন যে আমরা বুঝতেই পারি না যে আপনি একটা মহামহিম, এত বড় একটা বিশ্বের তাবড় শক্তিধর, এত পয়সাওয়ালা একটা দেশের আপনি প্রেসিডেন্ট হয়ে বসেছেন। প্রেসিডেন্টের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হয়, প্রেসিডেন্ট কি বলছেন সেইটার উপর দাঁড়িয়ে শুধু সেই দেশটা নয়, সারা বিশ্ব তাকে ওয়াচ করে। সেইখানে এই মিস্টার ডোনাল্ড ট্রাম্প, সুকুমার রায়ের পাগলা দাশুও বোধহয় হার মেনে যাবে। তার কারণ হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলেন, কখনো তো কাউকে খুব নিকট বন্ধু বানান, পর মুহূর্তেই তাকে শত্রু বানান। তো যাই হোক, তারিখটা ছিল 22 এপ্রিল 2026। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল বলে যে অ্যাকাউন্টটা রয়েছে, সেই ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটা দীর্ঘ ট্রান্সক্রিপ্ট শেয়ার করলেন। সেটা ছিল আর একজন এইরকমই বর্ণবিদ্বেষী মানসিকতার আর একজন মানুষ, যিনি ছিলেন আমেরিকার এক রেডিওর হোস্ট মাইকেল স্যাভেজের একটা বক্তব্য। স্যাভেজ বললেন একটা বাচ্চা জন্মালেই সিটিজেন হয়ে যায়, অর্থাৎ আমেরিকাতে যে জন্মায় সে বাই ডিফল্ট আমেরিকার নিয়ম অনুযায়ী সে আমেরিকার সিটিজেনশিপ পায়। এবং তারপরে আরও যোগ করলেন যে চীন বা ভারত বা পৃথিবীর অন্য কোনো হেলহোল থেকে তারপরে সেই বাচ্চাটার গোটা পরিবার আমেরিকাতে চলে আসে। আর মিস্টার ট্রাম্প, উনি এই কথাগুলোর প্রেক্ষিতে আর কোনো কথা বললেন না, উনি শুধু এইটাই শেয়ার করলেন। এই কথাগুলো, মিস্টার স্যাভেজের কথাগুলো, তিনি অন্য তার মিস্টার ট্রাম্পের কোনো কথা ছাড়া এই স্যাভেজের মন্তব্যটাকে শেয়ার করে দিলেন। এবং এই কোনো কথা ছাড়া শেয়ার করার অর্থ হচ্ছে মিস্টার স্যাভেজের বক্তব্যকে মিস্টার ট্রাম্প চুপচাপ সমর্থনই করলেন। এখানেই শেষ নয়, মিস্টার স্যাভেজ আরও বললেন আজকের অভিবাসীদের মধ্যে দেশপ্রেম একদমই নেই। ইউরোপীয় আমেরিকানদের মতন তারা নয়। সরাসরি বলা হলো ভারতীয় এবং চায়নার যেসব অভিবাসীরা, তারা কিন্তু আসলে আমেরিকার জন্য বোঝা। আর মিস্টার ট্রাম্প তিনি এটা গোটা দুনিয়াকে দেখালেন। প্রশ্ন হলো, এটা কি শুধু একটা শেয়ার করলেন ভুল করে? মিস্টার ট্রাম্প কি হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়া? কারণ কি, আমি আমার বহু ভিডিওতে বলেছি, আমরা বিভিন্ন সময় ট্রাম্পকে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভে আখ্যায়িত করি, অ্যাকচুয়ালি তা নয়। উনি যত না পলিটিক্যাল লিডার বা যত না একটা দেশের প্রেসিডেন্ট, তার থেকে অনেক 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 বড় বেশি ব্যবসাদার। এবং উনি শুধু এবং শুধুমাত্র নিজের স্বার্থটা বোঝেন। উনি নিজের স্বার্থ ছাড়া আর কোনো জিনিস মাথায় রাখেন না। হিন্দিতে একটা কথা বা কাহাওয়াত আছে, আপনা কাম বানতা ভাঁড় মে যায় জানতা। তো মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার মানসিকতা এবং তার কথাবার্তা শুনলে বোঝা যায় যে হি ইজ এ লিভিং এক্সাম্পল অফ দিস প্রভার্ব, হিন্দিতে যেটা, ওই যে আবারও বললাম, আপনা কাম বানতা ভাঁড় মে যায় জানতা। তো উনি শুধুমাত্র ওনার নিজের মতলব নিয়ে থাকেন, ছাড়া ওনার বাকি কোনো জিনিস নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ওনার মধ্যে সিরিয়াসনেসেরই অভাব আছে বা ম্যাচুরিটির অভাব আছে আমার মনে হয়। তার কারণ হচ্ছে একটা দেশের প্রেসিডেন্ট এবং ওই রকম একটা আমেরিকার মতন ওই রকম একটা শক্তিধর
পয়সাওয়ালা এবং ক্ষমতা সম্পন্ন একটা দেশের প্রেসিডেন্ট। এর আগের আমরা আমেরিকার যেসব প্রেসিডেন্টকে দেখেছি, প্রবাবলি সমগ্র আমেরিকাবাসীও হয়তো এটা স্বীকার করবেন যে ওই সব প্রেসিডেন্টের সঙ্গে, আমি কোনো কম্পেয়ার করছি না, তারা ভালো খারাপ, ইনি ভালো খারাপ, আমি এসব কথা বলছি না, ওভারঅল সেই সমস্ত সব আমেরিকার প্রেসিডেন্টদের সঙ্গে এই আজকের বর্তমান প্রেসিডেন্টের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, সিলেকশন অফ ওয়ার্ডস, ফ্রেমিং অফ দ্য সেন্টেন্সেস, থ্রোয়িং, বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছুতে অ্যাটিটিউড, একটা সব কিছুর মধ্যে কিরকম একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ। অথচ ভোটের আগে ওনাকে কিরকম দেখা গিয়েছিল আর তারপরে ভোটের পরে আমরা যে ডোনাল্ড ট্রাম্পকে দেখি সেটা অ্যাবসলিউটলি আ মিসম্যাচ। মানে আগের যে ট্রাম্প, যাকে আমরা দেখে অনেকে অনেক রকম ওপিনিয়ন রেখেছিলাম সারা বিশ্ব থেকে, আর পরবর্তীকালে উনি যেটা বেরোলেন সেটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো আমরা কি ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কমিউনিকেশন বা এই শেয়ার করাটাকে ভুলবশত বলবো, নাকি এর পিছনে কোনো গভীর কারণ আছে? আজকে এটা নিয়ে আরও ডিটেলে আলোচনা করব, যার ফলে সবাইকেই রিকোয়েস্ট করব, যদি সত্যিই আপনাদের এইটা ভালো লাগে বা এই জিনিসটা আপনাদের মনকে আহত করে থাকে, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কমেন্টকে আপনারা যদি অন্তর থেকে ঘৃণা করেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমার মনে হয় আলোচনাটা পছন্দ করবেন বা ভালো লাগবে। যদি পরবর্তীকালে ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দেবেন। যাই হোক, আজকের টপিকে আসি, যে এই কথা শুনে পৃথিবী কি বলল। ট্রাম্পের এই পোস্ট ছড়িয়ে পড়তে কিন্তু সময় লাগেনি। ভারত থেকে শুরু করে আমেরিকার ভিতরে সব জায়গায় ক্ষোভের আগুন জ্বলে উঠল এবং এর ফলে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মিস্টার রণধীর জয়সওয়াল একটি বিরল অথচ কড়া বিবৃতি দিলেন। কারণ ভারতবর্ষকে মাথায় রাখবেন, ভারতবর্ষ না লম্ফজম্প করে না শো অফে বিশ্বাস করে, খুব ধীর স্থিরভাবে চুপচাপ নিজের কাজ করে এবং কথা কম বলে। আপনারা হয়তো অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন, যেখানে আরও অনেক কড়া বিবৃতি দেওয়া উচিত ছিল। আমারও এটা শুরুর দিকে মনে হয়েছে, বাট বিশ্বাস করুন, আমি যতটুকু জিও পলিটিক্সকে বুঝেছি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে, সেখানে জিও পলিটিক্সে আইদার আপনি ট্রাম্পের মতন লম্ফজম্প করার মতন হন, কিন্তু সেটাতে আপনার ইম্পর্টেন্স বাড়বে না। আর তা না হলে চুপচাপ ধীর স্থির, ওই কথায় আছে না, বৃক্ষ তুমি কার ফলে এনো পরিচয়তে, তা আপনি আপনার রেজাল্ট দিয়ে প্রকাশ করে দিন বা বুঝিয়ে দিন যে আপনার ক্ষমতা আছে না নেই বা আপনার ইম্পর্টেন্সটা কি। আজকের দিনে প্রবাবলি আপনি যে গভর্নমেন্টের লোকজনকেই পছন্দ করুন না কেন, যে পার্টির মানুষজনকে আপনি দেখতে চান না কেন, আজকের দিনে মিস্টার মোদি বা মিস্টার জয়শঙ্করকে আপনি অপছন্দ করতে পারেন, আপনি এদের বিনিময়ে অন্য কাউকেও ভাবতে পারেন, কিন্তু আজকের দিনের বর্তমান সরকারের যে স্ট্রংনেস আছে সেটাকে আমার মনে হয় না ডিনাই করতে পারবেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে মিস্টার মোদির যে টিম যেটা চলছে, যেভাবে কাজ করছে, তারা কিন্তু চুপচাপ কথা কম বলে কাজ বেশি করার প্রিন্সিপালে বিলিভ করেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আমি ভুল হতেও পারি, কারেক্ট মি ইফ আই এম রং। আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মন্তব্যগুলো, আমি কিন্তু পার্সোনালি পড়ি। হাওয়ার মিস্টার রণধীর জয়সওয়াল একটা কিন্তু বিরল অথচ কড়া বিবৃতি দিলেন এবং তিনি বললেন, আমি বাংলাতে এটা বলছি, তিনি যেটা বললেন তার মর্মার্থ হচ্ছে, এই মন্তব্য স্পষ্টতই অজ্ঞতাপ্রসূত, অনুচিত এবং রুচিহীন। পুয়ার টেস্ট বলে উনি লিখেছিলেন, অর্থাৎ রুচিহীন বা নিম্ন রুচির পরিচয়। তিনি আরও জানালেন এই কথাগুলো ভারত আমেরিকার সম্পর্কের বাস্তবতার সঙ্গে একদমই মেলে না। এখানে বিরোধী দল কংগ্রেস আরও কঠোর ভাষায় বলল এটা অত্যন্ত অপমানজনক এবং ভারত বিরোধী। ঠিক কথাই, আমিও বাস্তব জগতে এটাই মনে করি। এটাতে প্রতিটি ভারতীয় হৃদয় কেঁদেছে। আমারও কিন্তু হৃদয়ে ঘা লেগেছে বা ডেন্ট খেয়েছি বা আঘাত খেয়েছি। কিন্তু সময় ঠিক আসবে, এটা বিশ্বাস করুন, যে আবার জবাব দেওয়ার মতন জায়গা আসবে এবং প্রতি মুহূর্তে ভারতবর্ষ আমেরিকাকে কিন্তু ঠারে ঠোরে জবাব দিয়ে যাচ্ছে। আমেরিকার মতন শক্তিও এত কিছু বলেছিল, রাশিয়ার এগেনস্টে তেল নেওয়ার জন্য প্রচুর স্যাংশনসের কথা বলেছিল, ট্যাক্সের কথা চাপিয়েছিল, অনেক কিছু হয়েছিল, 50% পর্যন্ত অ্যাডিশনাল ট্যাক্স চাপবে, সব কিছু হয়েছিল, কিন্তু ভারতবর্ষ কোনো কথা না বলে চুপচাপ কিন্তু নিজের কাজ করেছে। আজকের দিনে কিন্তু দেখুন, আমেরিকা কিন্তু যেভাবেই হোক না কেন ভারতকে নিয়ে চলতে বাধ্য এবং ভারত ছাড়া আমেরিকার চলবে না। এটা ট্রাম্প যতই যাই বলুন না কেন খুব ভালো করে এটি উনি জানেন। এবং আমি আপনাকে বলছি, বিরোধী দল আরও দাবি জানিয়েছে যে প্রধানমন্ত্রী মোদি যেন সরাসরি ট্রাম্পের কাছে কড়া প্রতিবাদ জানান। এর একটা বড় আরেকটা আমি দিক দেখছি, আমেরিকায় 55 লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ আছেন এবং এশিয়ান আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপগুলো একযোগে প্রতিবাদ করেছে এবং তারা সবাই মিলে বলেছে যে ট্রাম্প সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার আগুন জ্বালাচ্ছেন। টেক ইন্ডাস্ট্রি থেকেও প্রতিক্রিয়া এসেছে এবং সিলিকন ভ্যালির বহু ভারতীয় সিইও এবং প্রফেশনাল সোশ্যাল মিডিয়া লিখেছেন যে আমরা এই হেলহোল থেকে এসে আমেরিকার টেক ইন্ডাস্ট্রি চালাচ্ছি। মিস্টার ট্রাম্প, আপনার লজ্জা হওয়া উচিত যে আজকের দিনে আমেরিকার
এই অগ্রগতির পিছনে এই হেল হোলের লোকজনের কি পরিমাণ কন্ট্রিবিউশন আছে, আইদার আপনি মানে নোয়িংলি ভুলে যেতে চাইছেন বা আপনি ডিনাই করতে চাইছেন, কিন্তু বাস্তব এটা মানছে না। চীনের বিদেশ মন্ত্রণালয় এই বিষয়ে অনেক মন্তব্য করতে দেরি করেছে। তারা চীনা সোশ্যাল মিডিয়া ব্যাপক ক্ষোভ দেখা গেছে। চীনারা বলেছেন আমেরিকা একটি জাতি বিদ্বেষী দেশে পরিণত হচ্ছে, যদিও চায়না টোটাল যে প্রতিবাদ সেটা অনেক পরে এসছে। হাওয়েভার আল জাজিরা থেকে গার্ডিয়ান প্রায় প্রত্যেকটি আন্তর্জাতিক মিডিয়া এই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে। গ্লোবাল সাউথের দেশগুলো বলেছে এটাই প্রমাণ করে আমেরিকার আধিপত্যবাদী মনোভাব। এখন প্রশ্ন, ট্রাম্প কি জানতেন না যে ভারতের ইম্পর্টেন্স বা ভারত তার জন্য বন্ধু না শত্রু? তাহলে কি তিনি ইচ্ছা করেই কাজটা করলেন? অ্যাকচুয়ালি আমেরিকার সুপ্রিম কোর্টে এখন একটা বড় মামলা চলছে। ট্রাম্প চান আমেরিকায় জন্মালেই নাগরিকত্ব না মিলুক। এই বিষয়ে আবারও বলে রাখি, আমেরিকার নিয়ম অনুযায়ী যদি কোনো বেবি আমেরিকাতে জন্মান তাহলে বাই ডিফল্ট সেই বেবিকে আমেরিকার সিটিজেনশিপ দেওয়া হয়। কিন্তু ট্রাম্প এটা বর্তমানে চাইছেন না, এবং ট্রাম্প এইটা চাইছেন না যে আমেরিকাতে জন্মালেই নাগরিকত্ব মিলুক। এবং এই জিনিসটাই মাইকেল স্যাভেজ যে বক্তব্যটা রেখেছেন এটা এই যুক্তির সমর্থনেই, এবং সেটাকে ঘুরিয়ে ট্রাম্প কিন্তু সমর্থন করেছেন, যার জন্য ট্রাম্প এটা নিজের মিডিয়াতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উনি শেয়ার করে এর ভিত্তিটাই শক্ত করতে চেয়েছেন, যেটা কিন্তু আক্ষরিক অর্থে আজকের দিনে দাঁড়িয়ে বুমেরাং হয়ে গেছে। কিন্তু ট্রাম্পের মূল সমর্থকরা আজকের দিনে কিন্তু শ্বেতাঙ্গ রক্ষণশীল আমেরিকানরা। এই মন্তব্য তাদের মনে আনন্দ দিয়েছে। তার কারণ হচ্ছে শুরুর দিকে ভারতীয়রা বা প্রবাসী ভারতীয়রা বা আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা যেভাবে ট্রাম্পকে সমর্থন জানিয়েছিল বা ট্রাম্প যাতে সরকারে আসুক এটা যেটা চেয়েছিল, আজকের দিনে কিন্তু তার কর্মকাণ্ড, তার ভাষা, তার ব্যবহার, তার বডি ল্যাঙ্গুয়েজের কারণে ভারত বা চীন কেউই তাকে আর ভোট দেবে না। অর্থাৎ ভারত বা চীনের বংশোদ্ভূত যারা অধিবাসীরা রয়েছেন, যারা আমেরিকাতে বসবাস করছেন, সে অভিবাসীরা কেউই কিন্তু আজকের দিনে ট্রাম্প বা ট্রাম্প লবির কাউকেই ভোট দেবেন না। যার ফলে এইটা খেয়াল রাখবেন যে জেনারেলি যুদ্ধ হলে যে কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর যে দেশের অ্যাকসেপ্টেন্স, সেই পপুলারিটি কিন্তু অনেক বেড়ে যায়। ব্যারাস ট্রাম্পের ক্ষেত্রে কিন্তু আমি আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই অনেকবার করেই বলেছি যে ট্রাম্প এমন একটা এক্সেপশন, যে দেশ যুদ্ধ করা সত্ত্বেও ট্রাম্প কিন্তু নিজের দেশে খুব দ্রুত পপুলারিটি হারাচ্ছেন, এবং এটা কন্টিনিউয়াস বেসিসে রয়েছে, এবং উইচ ইজ অ্যালার্মিং অলসো। যার ফলে আগামী দিনে ইন্টারনাল যে ইলেকশন যেটা রয়েছে ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, সেখানে কিন্তু ট্রাম্প খুব একটা স্বস্তিতে নেই, এবং ট্রাম্পের বিরোধী পক্ষ কিন্তু ট্রাম্পের ঘাড়ে সবসময় নিঃশ্বাস ফেলছে। যার ফলে ট্রাম্প কিন্তু এটা খুব ভালো করে বুঝে গেছেন, ভারত বা চীনের অভিবাসী যারা রয়েছেন আমেরিকাতে তারা কিন্তু ট্রাম্পকে ভোট দেবেন না। কিন্তু এই কথায় তার শ্বেতাঙ্গ কট্টরপন্থী রক্ষণশীল আমেরিকানরা খুশি হবেন, যার জন্য সেই ভোটটাকে ইনট্যাক্ট রাখার জন্য মিস্টার ট্রাম্প নোয়িংলি কিন্তু এটা বলেছেন। আবারও বলছি, ট্রাম্প নিজের মতলব ছাড়া এক পাও চলে না। ট্রাম্প নিজের প্রয়োজন ছাড়া প্রবাবলি নিজের ছায়ার দিকেও ফিরে তাকায় না। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা চলছে। ট্রাম্প চান ভারত আরও বেশি করে আমেরিকাকে ছাড় দিক, আর এই ধরনের উস্কানিমূলক মন্তব্য ভারতকে চাপে রাখার বেসিক্যালি একটা কৌশল। আর উনি ঘুরিয়ে ইনডাইরেক্টলি এটা বলতে চাইছেন যে ভারত, তুমি যদি এই এই আমার আমার মত অনুযায়ী না চলো, বা আমার চুক্তি আমার উৎসাহ অনুযায়ী বা আমার যেখানে ইন্টারেস্ট সেই অনুযায়ী যদি তুমি চুক্তিটা না করো, তাহলে আমি তোমার সম্পর্কে আরও খারাপ কথা বলবো এবং তোমাকে প্রেশারে রাখবো। ঘুরিয়ে ট্রাম্প এই বার্তাই দিচ্ছেন, এবং এটা কিন্তু নতুন নয়। ট্রাম্প এর আগেও আফ্রিকান দেশগুলোকে শীতল বলেছেন, হাইতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, মেক্সিকো সম্পর্কে অপমানজনক কথা বলেছেন। আসলে ট্রাম্পের মনোভাবটাই হলো আমেরিকার বাইরের সব কিছুই নিচু শ্রেণীর, আমেরিকার বাইরের সমস্তটাই খারাপ, শুধু আমেরিকাই ভালো বা আমেরিকানরাই ভালো, বাদ বাকি সবাই হচ্ছে দূরছাই সম্প্রদায়ের। আর এখানেই সবচেয়ে গভীর সত্যটা লুকিয়ে আছে। তার কারণ হচ্ছে ভারত আজ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। আমেরিকার টেক ইন্ডাস্ট্রি ভারতীয় প্রতিভা ছাড়া চলে না। ট্রাম্প এটা খুব ভালো করেই জানেন, এবং এইটাই ট্রাম্পকে ভয় দেখাচ্ছে। তার আসল কারণ হচ্ছে ভারতবর্ষ থেকে যে সমস্ত মানুষরা যান, তাতে ভারতীয়দের নেচার হচ্ছে তারা খুব ডেডিকেটেড এবং ডিভোটেড হয়, এবং সেই পরিমাণ ডেডিকেশন বা ডিভোশন কিন্তু আমেরিকান যারা ওখানকার আমেরিকান তারা কিন্তু কেউ রাখেন না, এবং দিস পিপল আর হাইলি প্রফেশনাল। যার ফলে ভারতীয়দের দেখবেন নেচারটা এরকম, আমাদের নেচারটাই এরকম যে আমাদের যদি কাজের প্রয়োজন হয় এবং যদি সিচুয়েশন ডিমান্ড করে, আমরা 8 ঘন্টা কাজ করলাম কি 10 ঘন্টা কাজ করলাম এটা দেখি না। ক্ষেত্র বিশেষে আমরা 12 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টাও কাজ করি। আমি নিজে করি, এবং আমি আমার জগতে আমি প্রায় সবাইকেই দেখেছি
যে ভারতীয়রা কাজের ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস, সেখানে কিন্তু আমেরিকান বা ইউরোপিয়ানরা কিন্তু ওই সিরিয়াসনেস রাখেন না। এবং সেই পরিমাণ ডেডিকেশন, ডিভোশন বা সেই কোয়ালিটির কাজ পেতে গেলে একটা ভারতীয়র পিছনে যে XYZ অ্যামাউন্টটা খরচা করতে হয়, একটা আমেরিকান যদি হয়, প্রথম কথা তার আমরা যেটাকে বলি নটাঙ্কি, সেই নাটক তার প্রচুর আছে, এবং তারপরে তার মনমানি চালিয়ে তারপরে তার মেজাজপত্র সহ্য করে ভারতীয়কে যে XYZ অ্যামাউন্ট দিতে হয় তার থেকে অনেক 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 বেশি টাকা একটা আমেরিকানকে দিতে হয় যে ওই পরিমাণ কাজ করে দেবে। তাতেও তার কিন্তু অনেক মানে শাহিনশাহী অ্যাটিটিউড আছে, যেটাকে আমেরিকা মানে যেটাকে তার মালিককে বা তার হায়ার অথরিটিকে সহ্য করতে হবে, যেটা কিন্তু ভারতীয়দের সঙ্গে একদমই নেই। কাজের প্রয়োজন অনুযায়ী আমি আবারও বলছি, ভারতীয়দের মতন ডেডিকেশন বা ডিভোশন বা চুপচাপ কাজ করা, কোনো শো অফ না করে, এটা কিন্তু বিশ্বের বোধহয় খুব কম দেশের কাছে আছে, এবং এটা ভারতবর্ষের একটা অ্যাসেট। কারণ কি আমাদের মন মানসিকতা এবং আমরা ওইভাবেই তৈরি হয়েছি। হাওয়েভার 2025-26 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 7.5 থেকে 7.8%, যেটা বিশ্বের সর্বোচ্চ। ভারত গত সপ্তাহে ভারত স্লিপ করেছে জিডিপি র্যাঙ্কিং অনুযায়ী। ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতি ছিল আফটার USA, চায়না এবং জার্মানি। ভারতের টোটাল মার্কেট হচ্ছে, ইকোনমি হচ্ছে $4.17 ট্রিলিয়ন। কিন্তু বিকজ অফ ইন্ডিয়ান রুপি উইকনেস হওয়ার ফলে, ইন্ডিয়ান রুপি আরেকটু দুর্বল হওয়ার ফলে এবং জিডিপির ক্যালকুলেশনে কয়েকটা টেকনিক্যাল চেঞ্জেস আসার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত USA, চায়না, জার্মানি, তারপরে জাপান এবং তারপরে UK এরপরে 6th প্লেস অর্জন করেছে। কিন্তু সেটা হচ্ছে জাস্ট এই 3-4 দিন আগের কথা আমি বলছি। তার আগে পর্যন্ত কিন্তু সেই পুরনো রেশিওতে যদি হিসাব করি এবং ডলারের আগের যা ডলার রুপির আগের যা প্রাইসিং ছিল সেই অনুযায়ী ইন্ডিয়া কিন্তু 4th লার্জেস্ট ইকোনমি ছিল। যাই হোক, প্রজেকশন যা আছে IMF এর এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের যা প্রজেকশন আছে সেই অনুযায়ী 6.5 to 6.8 রেশিওতে ভারতের জিডিপি গ্রো করবে, এবং তাতে বাই এন্ড অফ 2030 মানে 2030-এর মধ্যে ভারতবর্ষ USA এবং চায়নার পরে তৃতীয় বৃহত্তম ইকোনমি হতে যাচ্ছে। অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 7.3 ট্রিলিয়ন ডলারের মতন একটা ইকোনমি হতে যাচ্ছে বাই এন্ড অফ 2030। থার্ড ইকোনমি, থার্ড লার্জেস্ট, USA চায়নার পরে অ্যাপ্রক্সিমেটলি 7.3 to 7.5 বিলিয়ন ডলারের মতন ট্রিলিয়ন ডলারের মতন একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে, একটা ইকোনমি হতে যাচ্ছে, সরি। যাই হোক, এই যে গ্রোথ, এটা কিন্তু বিশ্বের মধ্যে হাইয়েস্ট গ্রোথ, এবং এর ফলে কিন্তু ভারতবর্ষের প্রতি অনেক দেশই কিন্তু একটা জেলাসি ফিল করছে, যেটা হয়তো তারা প্রকাশ করছে না বাইরে, কিন্তু নিঃশব্দে ভারতবর্ষের এই যে উত্থান, এটা কিন্তু অনেকেই স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রিজ কেউই মেনে নিতে পারছে না। কিন্তু ভারত আজ এমন একটা পজিশনে আছে যেখানে ভারতকে ইগনোর করে বা ভারতকে আপনি কমপ্লিটলি আপনি সাইলেন্ট রেখে কোনো ব্যবসা যদি ভাবেন যে করবেন, তা কিন্তু হবে না। ওই গন আর দোজ ডেজ যে ভারতবর্ষকে আমি কোনো কাউন্ট করলাম না, আমি আমার ইচ্ছা মতন এবং আমার মেজাজে চললাম। আজকের দিনে ভারত কিন্তু 140 কোটির দেশ, মানে বিরাট বড় একটা ইকোনমি, এবং এখানের মার্কেট কনজিউমার ড্রিভেন মার্কেট, এবং মার্কেটটা কিন্তু সত্যি বিশাল বড়। কাজে ভারতবর্ষকে ইগনোর করে বা ভারতবর্ষকে কমপ্লিটলি ডিনাই করে কোনো দেশ সার্ভাইভ করতে পারবে না। যার ফলে 2026 সালে ভারত একের পর এক বাণিজ্য চুক্তি সই করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা FTA যেটাকে বলা হয়, সেই চুক্তি হয়েছে, যাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। এই চুক্তি বিশ্ব বাণিজ্যের 25% ব্যবসাকে কভার করছে। বিশাল বড় এই চুক্তিটা হয়েছে, এটা নিয়ে আর একটা কোনোদিন আলোচনা করব। যাই হোক, যুক্তরাজ্যের সঙ্গে ব্যাপক বাণিজ্য চুক্তি হয়েছে, ওমান ও নিউজিল্যান্ডের সঙ্গে FTA সাইন হয়েছে, UAE-র সাথে CEPA অর্থাৎ UAE ইন্ডিয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন হয়েছে, এবং সেক্ষেত্রে UAE-র সঙ্গে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য অলরেডি $100 বিলিয়ন ক্রস করেছে। আমি আবারও বলছি, $100 বিলিয়ন, মানে এটা একটা বিরাট অ্যামাউন্ট। অলরেডি UAE-র সঙ্গে $100 বিলিয়ন ব্যবসা অলরেডি ক্রস করে গেছে। এছাড়া ইসরায়েল, কানাডা, GCC এবং আসিয়ান কান্ট্রিজগুলোর সঙ্গে কিন্তু অলরেডি আলোচনা চলছে। এবং UNCTAD অর্থাৎ ইউনাইটেড নেশনস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এদের রিপোর্ট বলছে ভারত বৈচিত্র্যময় বাণিজ্যে অংশীদারিত্বে গ্লোবাল সাউথের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে, আর এই বৈচিত্র্যের স্কোর হচ্ছে বিশ্বের সমস্ত উন্নত দেশের চেয়ে সব থেকে বেশি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2025 সালের AI ইন্ডেক্স অনুযায়ী ভারত এখন AI সক্ষমতায় বিশ্বের তৃতীয় নম্বরে রয়েছে, এবং ভারত বিশ্বের মোট AI প্রতিভার 16% দখল করে রয়েছে। AI কর্মশক্তির দক্ষতায় ভারত বিশ্বের যে কোনো দেশের চাইতে এগিয়ে। আর সিলিকন ভ্যালি,
গুগল বলুন, মাইক্রোসফট বলুন, IBM বলুন, অ্যাডোব বলুন, প্যালো অল্টো নেটওয়ার্কস বলুন, এইসব কোম্পানিগুলো সিইও কারা? সব কটা ভারতীয়। 2025 সালে ভারত 44 গিগাওয়াট সৌরশক্তি যোগ করেছে। সবুজ হাইড্রোজেন, বায়ু শক্তি এবং পরিষ্কার প্রযুক্তিতে ভারত অবিসংবাদী বিশ্বনেতা হতে চলেছে। ভারতের সবচেয়ে বড় শক্তি হলো তার মাল্টি অ্যালাইনমেন্ট নীতি। আমার সঙ্গে কারোর দুশ্মনীও নেই, কারোর বিরাট গলাগলিও নেই, সবাই আমার বন্ধু, সেটা আমেরিকা হোক, রাশিয়া হোক, চায়না হোক, ইউরোপের কোনো কান্ট্রি হোক, সবার সঙ্গে আমার ভালো রিলেশন, এবং আমি সবাইকে নিয়ে চলছি। ভারতের এই যে সবার সঙ্গে সুন্দর রিলেশন এবং এই স্বাধীনতা, এটাই ভারতকে করে তুলেছে বিশ্বের সবচেয়ে মূল্যবান অংশীদার। আপনি কি জানেন মিস্টার ট্রাম্প যে আজকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেক কোম্পানিগুলো কারা চালাচ্ছেন? গুগলের সুন্দর পিচাই তামিলনাড়ু, ভারতবর্ষ থেকে। মাইক্রোসফটের সত্যা নাদেলা, হায়দ্রাবাদ, ভারত থেকে। IBM এর অরবিন্দ কৃষ্ণা, ভারত থেকে। অ্যাডোবের শান্তনু নারায়ণ, হায়দ্রাবাদ, ভারত থেকে। প্যালো অল্টো নেটওয়ার্কসের নিকেশ অরোরা, এগেইন ভারতবর্ষ থেকে। টুইটার বা সোকল্ড এক্সের এক সময়ের পরাগ আগরওয়াল, ভারতবর্ষের। এরা সবাই মিস্টার ট্রাম্প সেই হেলহোল থেকে এসেছেন, এরাই আমেরিকার প্রযুক্তি বিপ্লবকে টিকিয়ে রেখেছেন। মিস্টার ট্রাম্প যে হেলহোল থেকে এরা এসেছেন, সেই হেলহোলের মানুষরাই আজ আমেরিকার প্রযুক্তি জগতের মাথায় বসে আছেন। আপনার দেশের তরুণরা সেই পদে বসার সুযোগই পাচ্ছেন এবং তারা সুযোগ পাবেও না, তার কারণ কি তাদের মধ্যে সেই ডিভোশন বা ডেডিকেশন কোনোটাই নেই, এবং তারা পয়সা ছাড়া কিচ্ছু চেনে না। এবং আমেরিকাতে ওই সোম থেকে শুক্রবার, শনিবার রোববার ওদেরকে দিয়ে আপনি কোনো কাজ করাতে পারবেন না। শনিবার রোববার আপনি আমাদের ভারতের যে কোনো কাউকে বলুন, যদি প্রয়োজন হয় ক্ষেত্র বিশেষে, ইফ ইট ইজ অ্যাকচুয়ালি রিকোয়ার্ড, ইফ সিচুয়েশন ডিমান্ডস, আমরা ভারতীয়রা কিন্তু শনি রোববারেও কাজ করেছি, করি, এবং আমরা সেই মানসিকতা রাখি। আমেরিকায় 55 লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষ আছেন। এরা আমেরিকার অর্থনীতিতে কোটি কোটি ডলার ট্যাক্স দেন। এরা হাসপাতাল চালান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, রকেট বানান। এরাই আমেরিকাকে বাঁচিয়ে রেখেছে। তাহলে আমেরিকার নিজস্ব কি আছে? এই মন্তব্যের ধাক্কা কিন্তু ট্রাম্পকেও ছাড়েনি, ট্রাম্পের গায়েও লেগেছে। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা এখন জটিল হয়ে পড়েছে এর ফলে, এবং ভারতের ভেতরে এই চুক্তির বিরুদ্ধে অলরেডি জনমত তৈরি হতে শুরু করেছে। শ্রমিক ইউনিয়ন এবং বিরোধী দল ওপেনলি বলতে শুরু করেছে এই অবমাননাকর কমেন্টের পরে আমেরিকার সঙ্গে আর কোনো চুক্তির প্রয়োজন নেই। আমেরিকার বহু বড় কোম্পানি ভারতে বিনিয়োগ করতে চায়, কিন্তু ট্রাম্পের এই মন্তব্য সেই বিনিয়োগকারীদের বিব্রত করেছে। ভারতের বাজার এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপভোক্তা বাজার। এই বাজার হারালে আমেরিকার কোম্পানিগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হবে। আমেরিকার কাছে এই বাজারটাই নেই যে বাজারটা আজকে ভারতবর্ষের কাছে আছে। ট্রাম্প আগে ভারতকে বলেছিলেন মহান বন্ধু, তারপরে চাপিয়েছিলেন সর্বোচ্চ শুল্ক, তারপরে আবার শুল্ক কমিয়েছেন, এখন আবার হেলহোল বলেছেন। এটাই হচ্ছে ট্রাম্পের ধরন। আজ যাকে বন্ধু বলেন কালকে তাকেই শত্রু বানান, আজ যাকে শত্রু বলেন কালকে আবার গলা জড়িয়ে তার সঙ্গেই চুক্তি করেন। আর এই অনিশ্চয়তাই আমেরিকার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। একটু বড় আকারে যদি এই চিত্রটাকে দেখি, তাহলে আমরা এমন একজন নেতার কথা বলছি যিনি আফ্রিকাকে বলেছেন শিট হোল কান্ট্রি, মেক্সিকোকে বলেছেন অপরাধীদের দেশ, চীনকে বলেছেন শত্রু, তারপরে আবার তাদের সঙ্গে চুক্তি করেছেন। ইউরোপের মিত্রদের কনস্ট্যান্ট হুমকি দিয়ে চলেছেন, এখনো দিচ্ছেন। নিজের দেশের মিডিয়াকে বলেছেন ফেক নিউজ ছড়ায়, নিজের নির্বাচনী হারকে বলেছেন যেটা চুরি, আর এখন ভারত ও চীনকে বললেন হেলহোল। এটা কি নেতৃত্বের লক্ষণ? না, এটা হলো একজন অপরিপক্ক, অহংকারী, বর্ণবাদী মানুষের আচরণ, যিনি জানেন না কূটনীতি কি, সম্মান কি, দায়িত্ব কি। একজন সত্যিকারের নেতাই জানেন বিশ্বের মঞ্চে প্রতিটি কথার ওজন আছে, প্রতিটি টুইট, প্রতিটি শেয়ার একটি জাতির মর্যাদাকে প্রতিনিধিত্ব করে। ট্রাম্পের হাতে আমেরিকার ভবিষ্যৎ, এটা শুধু আমেরিকার সমস্যা নয়, এটা গোটা পৃথিবীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারত এই অপমানের জবাব দিয়েছে, কিন্তু ওই যে বললাম, চিৎকার করে নয়, চুপচাপ কাজ করে। ভারত আমেরিকার উপর নির্ভরশীলতা দ্রুত কমাচ্ছে, এবং আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আর 3 থেকে 5 বছরের মধ্যে আমেরিকার উপর নির্ভরশীলতা অনেকটা কমে আসবে, এবং ক্রমাগত ভারত অল্টারনেট প্ল্যাটফর্মকে রেডি রাখছে। ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, UAE এবং আসিয়ান, এই সমস্ত সমস্ত দেশগুলোর সঙ্গে নিত্য নতুন সম্পর্ক তৈরি হচ্ছে এবং নতুন নতুন এগ্রিমেন্ট সাইন হচ্ছে। কোনো একটা দেশের উপর ভারতবর্ষ আজকের দিনে আর নির্ভর করে নেই। ভারত নিজেই একটা কেন্দ্র বা একটা সেন্টার পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে, যেখানে অন্যান্য দেশ ভারতকে তার প্রয়োজন অনুযায়ী সঙ্গে পেতে চাইছে। ভারতের লক্ষ্য হলো 2047-এর মধ্যে একটা উন্নত রাষ্ট্র হওয়া। সেই লক্ষ্যে ভারত এগিয়ে চলেছে দৃঢ় পদক্ষেপে। ট্রাম্পের এই মন্তব্য ভারতকে থামাবে না, বরং ভারতীয়দের মনে আরও জ্বালানি দেবে। ভারত সরকার স্পষ্ট বার্তা পাঠিয়েছে, সম্মান ছাড়া কোনোভাবেই কোনো সম্পর্ক নয়।
বাণিজ্য চুক্তি হবে, কিন্তু সমমর্যাদার ভিত্তিতে, কোনো ভিক্ষার সম্পর্কে নয়, এবং কোনোভাবেই শুধুমাত্র ইউএসএর টার্মস অ্যান্ড কন্ডিশনে নয়, ভারতের টার্মস অ্যান্ড কন্ডিশনে এবং ভারতের প্রয়োজন অনুযায়ী হবে। শুধুমাত্র আমেরিকার কথাতে কোনো এগ্রিমেন্ট আগামী দিনে সাইন হবে না, এটা আমার কথাটা আপনি মিলিয়ে দেখে নেবেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যে জাতি নিজের সংস্কৃতি, বিজ্ঞান ও জ্ঞানের উপর দাঁড়িয়ে থাকে তাকে কোনো অপমানই ডোবাতে পারে না। ইভেন আমাদের চাণক্যও কিন্তু একই কথা বলে গেছেন। ভারত সেই দেশ যে দেশ শূন্য আবিষ্কার করেছে, যে দেশ চাঁদের মাটিতে পা রেখেছে, যে দেশ বিশ্বের সব থেকে বড় গণতন্ত্র, যে দেশ থেকে মানুষেরা গিয়ে গুগল, মাইক্রোসফট চালাচ্ছেন। মিস্টার ট্রাম্প, আপনি আমাদের হেল হোল বলেছেন, কিন্তু আপনার দেশে শক্তিশালী আইটি কোম্পানিগুলো, হসপিটালগুলো এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই হেল হোল মানুষরাই কিন্তু অ্যাকচুয়ালি চালাচ্ছেন। ইতিহাস মনে রাখে, যে নেতারা অন্যকে অপমান করে নিজেকে বড় ভাবেন তারাই শেষে ছোট হয়ে যান, আর যে জাতি মাথা উঁচু করে কাজ করে যায় তারাই শেষ পর্যন্ত বিজয়ী হন। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে কিন্তু উনি বহুবার এইরকমভাবে ছোট হয়েছেন, কিন্তু ওই যে কথায় আছে না, গায়ে মানে না আপনি মোড়ল, তো ওনার অবস্থা তাই। উনি কিন্তু কোনো জিনিসই গায়ে মাখেন না, তো পিচ্ছিল চামড়ার মতন, অনেকটাই হাঁসের পায়ের পাতার মতন, যার উপরে মানে কলঙ্কের দাগ লাগে না উনি মনে করেন বটে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার চামড়া মোটা, যার ফলে ওনার কাছে ভেদ করে না। তো এই হলো গল্প। কিন্তু ভারতবর্ষ সেই বিজয়ী জাতি যা নিজে মাথা উঁচু করে আগেও দাঁড়িয়েছিল। ভারতবর্ষ সভ্যতা আগেও ছিল, আজও আছে, আগামীকালও থাকবে। ভারতবর্ষকে কেউ এরকমভাবে আজ পর্যন্ত জয় করতে পারেনি। সাময়িক কিছু টার্মোয়েল হয়তো এসছে কখনো, কিন্তু আবার ভারত কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে, এবং আগামী দিনেও মিস্টার ট্রাম্প এই অপমানের জবাব কিন্তু আপনি কড়ায় গন্ডায় পাবেন। এটা আমি একটা ছোট্ট ইউটিউবার হয়ে আপনাকে বলে গেলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি এই আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।